উম্মাতেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত সুন্নাত যে বাদ দেই সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? রনবাগা তো আপনারা বাজার করেন, রনবাগা আমিও বাড়িতে এসে বাজার করি। রনবাগা ঈদের 2 দিন আগে থেকে রনবাগা সেলুনে 10 টাকার সেব 20 টাকা, 20 টাকারটা 50 টাকা, 50 টাকারটা 100 টাকা। আয়সা বলতেছে ভাই 10টার সময় আগে ফাঁদরাইতে বলতেছে সেভ করে দেওয়া লাগবে। কে কয় কালকে ঈদের মাঠে যদি সেভ না করি তাহলে কেমনে যাব? তার মানে নবীকে খুশি করার জন্য মাঠে যাবি, দাঁড়িয়ে চাইছিয়া তারপরে যাবি। এমন শয়তান কি আমাদের দিকে নাই? আছে। কিন্তু একটা সুন্নাত সবাই সুন্নাত বাদ দেই, একটা সুন্নাত সবাই পালন করতে খুব ব্যস্ত। কি সুন্নাত? আমি দেখেছি আমাদের অনেকে, আমার গাড়ির ড্রাইভারই যেমন কোনো সুন্নাত পালন না করলে একটা সুন্নাত খুব পালন করে, সেটা হলো খাওয়ার পরে আমার ড্রাইভার সাহেব দেখছি হাত ধয় না। খাওয়ার পরে মানে হাত ধয় না কেন? আমি বলি ভাই হাত ধোন। হুজুর হাত ধোবার চাই, কিন্তু একটা দই যদি নিয়ে আসতো, এই রনবাগা জিয়ার হোটেল থেকে একটা দই 150 টাকা দাম, একটা দই নিয়ে এলে দই খাওয়াটা ব্যাপার না, কিন্তু নবীর একটা সুন্নাত পালন হতো, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এজন্য বসে আছে। তাহলে খাওয়ার পরে জিয়া হোটেলের দই খাওয়া সুন্নাত, এটা সবগুলি আমল করে। কিন্তু যে মুখ দিয়ে খাচ্ছু ওই মুখের নিচে যে দাঁড়িয়ে রাখা লাগবি, ওই সুন্নাতটা বিটিক বিয়ে দিই তারপরে, কেন তুই সেই পর্যন্ত বাঁচবো তার গ্যারান্টি আছে? মন খারাপ করলেন আপনারা? এই বসন্ত কথা হুরহার করে না, বসো। আল্লাহ নবী বিশ্ব নবী তখন বলতেছে বাবা সালামি, আমি নবী তোমার বিয়ের ঘটকের দায়িত্ব নিলাম। এখান থেকে প্রমাণিত হলো শুধুমাত্র টুপি মাথায় দেওয়া কিন্তু সুন্নাত নয়, শুধুমাত্র পাঞ্জাবি টুপি পরা কিন্তু সুন্নাত নয়, মিষ্টি খাওয়া কিন্তু সুন্নাত নয়। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় কিন্তু নবীর সুন্নাত আছে। এমন কি কেউ যদি নিয়ত সই করে কোনো পুরুষ মানুষ ছেলে মেয়ের বিয়ের মধ্যস্থতা করতে পারে, ঘটকের দায়িত্ব পালন করতে পারে, কেউ যদি সই নিয়ত করে একটা মানুষের বিয়ে দিতে পারে, এই একটা বিয়ে দেওয়ার ঘটকালিকেও কিন্তু সুন্নাত বলা হয়। আমাদের বাংলাদেশে কি ঘটক নাই? আল্লাহর নবী ঘটক ছিলেন, আমাদের বাংলাদেশে ঘটক আছে। আপনারা বলেন তো আমাদের বাংলাদেশের ঘটক সিংড়া বা আমাদের রনবাগ এলাকার ঘটক কেমন? মনে করেন এই আনলের এক লোকের কোনো মেয়ে নাই, একটাই ছেলে, বিটি বিয়ে দিবে বলতেছে ঘটক সাহেব আমার বিটিক বিয়ে দিব, বেটা বিয়ে দিব, কোনো ডিমান্ড নাই, শুধু 2টা দায়িত্ব দাবি। একটা হলো আমার বেটার বউটা যেন ভালো হয়, 5 ওয়াক্ত নামাজ পর্দা যেন ঠিক মতো করে, আর 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আর কোরআন শরীফ পড়বে, তাহলেই বিয়ে দিব। গরিবের মেয়ে হলে হবে, দেখতে সুন্দরী কিন্তু আমল আখলাক ঠিক, বিয়ে দিব। রনবাগা মসজিদে নামাজ পড়তে গেছে আমার জামাল উদ্দিন রব্বানী ভাইয়ের পিছনে, ঘটক দিচ্ছে হাদিস সাহেব বসে আছে। নামাজের পরে মসজিদের কোন ডেকেলে বলতেছে হাদিস সাহেব আপনার ছেলের জন্য একটা মানে মেয়ে পাইছে। কোথায়? বলতেছে যে রনবাগার দক্ষিণ মোড়া, মানে ওই পাশে দক্ষিণ পূর্ব মোড়া বেলোয়াতে। মেয়ের কি খবর? বলতেছে মেয়ে খুব ভালো। আমার শর্ত কিন্তু 2টা, নামাজ কালাম পড়া লাগবে। টেনশন করে না ঘটক সাহেব, 15 দিন হলে আপনার বেটার বউ খুঁজতে খুঁজতে পুরো 1 নম্বর 12 নম্বর 11 নম্বর 7 দিকে শৈশা বেড়াছি, মন্ত্রীর ভোটের আগে যেমন দৌড়ায়, আমি এরকম আপনার বেটার বউ খুঁজে একটা বের করছি। সিংড়া থানার ভিতরে একটা মেয়ে, নামাজ কালামের কি খবর কন্ত? সিংড়া থানার ভিতরে একটা মেয়ে, তার নামাজের কথা কয়া লাগবি, আপনি টেনশন করবেন না, দেখা লাগবি না। পর্দার কি খবর? আরে বাবা, যে মেয়ে নামাজ পড়ে তার পর্দার কথা কোয়া লাগবি, ওটাও দেখা লাগবি না। এই বিশ্বাসের উপরে ঘটকের চাটিত পরে বিয়ে দিছে। আল্লাহ রহমতে বিয়ের পর থেকে 3 মাসের ভিতর শ্বশুর দেখতেছে একটা ওয়াক্ত নামাজ বেটার বউকে মুরব্বি পড়তে দেখেনি। পর্দা তো দূরের কথা, কোরআন শরীফ তো পড়েই না। এমন খেপা খেপছে, কিন্তু ঘটকে খুঁজে পায় না, মোবাইল নাম্বারও নেয়। উমরপুর হাটের যা দেখা আছে, হঠাৎ একদিন ঘটকে টাইনে লেগেছে উমরপুর মাদ্রাসার ভিতরে, যা বলতেছে এই শালা ক তুই কলু কি আর হলো কি? তখন বলতেছে চাচা আমি তো আপনাকে মিথ্যা কথা বিয়ে দেইনি, আপনি জিজ্ঞেস করছিলেন মেয়ে কেমন, আমি বলছিলাম ভালো। নামাজ কালামের কি খবর? আমি আপনার কোনো দেখা লাগবি না, আপনার সত্য কথা কন্ত। এই 3 মাসের ভিতরে কি আপনার বেটার বেট নামাজ পড়তে দিয়েছেন? কয় না। কয় জন্যই তো কোনো দেখা লাগবি না, আমি মিথ্যা কথা করছি কন্ত। পর্দার কি খবর? আমি বলছিলাম দেখা লাগবে না, আপনি কি বোরকা পড়তে দিয়েছেন? কয় না। আমি তো তাই করছি, দেখা লাগবে না, ওগুলো টেনশন করে না, যে মাল দুনু এগুলো দেখা লাগবে না। এরাও কিন্তু ঘটক। আল্লাহ নবীও কিন্তু ঘটক ছিলেন। নবী কেমন ঘটক ছিলেন শোনেন। এই বিয়ের ঘটক কিন্তু আমার নবী, আমার আল্লাহও কিন্তু কয়েকটা বিয়ের ঘটক ছিলেন।
আমাদের পিতা হযরত আদম আর মা হাওয়া আলাইহিস সালামের বিয়ের ঘটক কিন্তু আল্লাহ নিজে ছিলেন। আর নবীর তনয়ে কলিজার টুকরা জান্নাতের মেয়েদের সর্দারিনী ও ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ খ্যাত আমাদের সকলের পরিচিত হযরতে ফাতেমার বিয়ের ঘটক আমার আল্লাহ কিন্তু নিজে ছিলেন। ঠিক না বেঠিক বলেন? নবীর 4টা মেয়ের ভিতরে উম্মে কুলসুমের বিয়ে হয়েছে 14 বছর বয়সে, জয়নবের বিয়ে হয়েছে 14 বছর 6 মাসে, রোকের বিয়ে হয়েছে 14 বছর 9 মাসে, আর 17 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত ফাতেমার বিয়ের কোনো ঘটক বাড়িতে আসে না। নবী আমার তাহাজ্জুদ নামাজ পড়তেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। নবী তাহাজ্জুদ পড়ে কাঁদতেছে আর বলতেছে, মনিব আমার বড় 3টা মেয়ের বিয়ে হলো অতি তাড়াতাড়ি, আর আমার ফাতেমাকে তোমার কাছে হলো এতই ভারী। ফাতেমার বিয়ের ঘটক বলো তো আল্লাহ কেন পাঠাও না আমার বাড়ি? এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হাবিবুল্লাহ আপনার বড় 3টা মেয়ে সাধারণ মেয়ে হওয়ার কারণে সাধারণ ঘটকের মাধ্যমে বিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে, কিন্তু আপনার কলিজার টুকরা ফাতেমার শুধু মেয়ে না, ওই ফাতেমার জীবনে এমন কিছু গোপন আমল আছে, ওই গোপন আমলগুলোর কারণে ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। আল্লাহ নবী বিশ্ব নবী তখন বললেন, কালো সাহাবী তুমি বসো, কালো জন্য তোমার বিয়েতে কেউ তোমার সাথে মেয়ে বিয়ে দেয় না। আমি নবী তোমাকে ওয়াদা দিলাম ইনশাল্লাহ তোমার বিয়েতে আমি ঘটক হব। আপনাদের কি মনে আছে? আমি কিন্তু হাদিস শোনাচ্ছি, ভালো করে বুঝবেন। নবী যখন দায়িত্ব নিলেন তখন সালামি, মা বাপ নাই, 8 মাস আগে নব মুসলিম সাহাবী তখন বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী তখন থেকে কিন্তু তালাশ করতেছে, যদি একটা ভালো সম্পর্ক পাইতাম, যদি একটা ভালো পরিবার পাইতাম, আমার কালো সাহাবীকে আমি তার সাথে বিয়ে দিয়ে দিতাম। হাদিস শরীফের ভিতর আছে কয়েকদিন পর মদিনার সবচাইতে বড় ধনী, আবার কোন কোন বর্ণনা আছে মদিনার সবচাইতে বড় ধনী নয়, বরং মদিনার ছিলেন তিনি অর্থমন্ত্রী, নাম হলো আব্দুর রহমান। আপনাদের বলতে হবে, বলেন কি রহমান? আব্দুর রহমান হলো সবচাইতে বড় ধনী। ওই আব্দুর রহমান ইনশাআল্লাহ নবীকে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেছে, আব্দুর রহমান ইজলিস তুমি বসো। ও আব্দুর রহমান তুমি কি বলবে বলো তো? বলতেছে, হুজুর আমাকে আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, সব কিছু দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দেয়নি। সর্বশেষ আমি দোয়া করেছি, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ দয়া করে আমাকে একটা সন্তান দিয়েছে, আমার ওই সন্তানটা হলো আমার মেয়ে, নাম হলো রুকাইনা। আমার মেয়ে রুকাইনার বিয়ের বয়স হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। আমরা নিয়ত করেছি কোনো সম্পদ আলা টাকাওয়ালার সাথে বিয়ে দিব না। আমি নিয়ত করেছি আপনি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আপনি আল্লাহর হাবিব যদি আমার মেয়ের বিয়ের ঘটকের দায়িত্ব নেন, আপনি যাকেই পছন্দ করবেন আপনার পছন্দ মতো ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিব, এজন্য আপনার কাছে এসেছে একটা জামাইয়ের প্রয়োজনে। নবী তখন বলতেছে, আব্দুর রহমান আমি নবী পছন্দ করলে কি তোমার পছন্দ হবে নাকি? আব্দুর রহমান তখন বলতেছে, হুজুর না হওয়ার কি আছে? আপনি তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বউ বাচ্চা সন্তান সন্ততির থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাত তো দূরের কথা ঈমানদার হতে পারবে না। সেই জন্য আমি আমার জামাই আপনার মাধ্যমে খুঁজে নিব। আল্লাহর নবী বলতেছে, আব্দুর রহমান তুমি শুনে না, তুমি সময় মতো এসেছো। আমার হাতে একটা ছেলে আছে, ওই ছেলের অন্যান্য যোগ্যতা না থাকলে কি হবে? আমি নবী বলতেছি ঈমানের কারণে আমার পাঠানো ঘটক মানে ছেলেটা এই দুনিয়ার সমস্ত যুবকের থেকে আল্লাহর দরবারে বেশি দামি। আব্দুর রহমান তখন বলতেছে, আপনি যাকে দিবেন পাঠায় দেন, আমি বিয়ে দিয়ে দেব। নবী বলতেছে, ঠিক আছে তোমার বাড়িতে আমি পাঠাই দেব, যাও। তখন আল্লাহ নবী কালো সাহাবীকে খবর দিয়ে বলতেছে, এইদিকে আসো, তোমার তো বিয়ে হয়ে কাজ হয়ে গেছে। এই মদিনার সবচেয়ে বড় ধনীর একমাত্র মেয়ে নাম হলো রুকাইনা। আপনাদের মনে রাখা লাগবে, বলেন কি?
রুকাইনার সাথে তোমার বিয়ে হবে। তোমার শ্বশুর হলো এই দেশের ভিতরে সবচেয়ে বড় ধনী। কালো সাবি তখন আলহামদুলিল্লাহ বলতেছে। আল্লাহ নবী তখন নিজের হাতে একটা চিঠি লিখে দিলেন। কি চিঠির ভাষা ছিল, আব্দুর রহমান, তুমি বলেছিলে আমি যাকে পছন্দ করব তার সাথে তুমি মেয়ে বিয়ে দিবে, তা আমার এই ছেলের সঙ্গে পাঠালাম, তুমি এই চিঠি পাওয়ার পরে এর সাথে তোমার মেয়েকে বিয়ে দিবে, এটাই তোমার প্রতি আমি নির্দেশ করলাম। আল্লাহ নবীর নির্দেশ শোনা সুন্নাত নয়, অজিব নয়, বরং নবী যখন নির্দেশ করে মা আতাকুমুর রাসূলু ফাখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু, কোরআন বলতেছে আমার নবী যা বলে তোমরা গ্রহণ করো। নবীর আদেশ উম্মতের জন্য সুন্নাত নয় বরং ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠিখানা নিয়ে আব্দুর রহমানের কাছে চলে গেল কালো মানুষ। এখন আপনাদের কাছে মনে হচ্ছে হুজুর আপনি কি ওয়াজ করেন এগুলা? আল্লাহর নবী কেমনে চিঠি লিখলো? আমরা তো আগে শুনছি নবী লেখাপড়া জানতো না, নবী ছিল উম্মি, ঠিক না? আপনার বলেন এর আগে আমরা শুনিনি নবী আমার কি ছিল? উম্মি। উম্মি মানে কি? লেখাপড়া জানে না। আচ্ছা আপনাদের কি মনে হয় নবী কি লেখাপড়া জানে না? কোথায় কোন বারে লেখাপড়া জানে না? নবী যদি লেখাপড়া নাই জানবে তাহলে নবী কেন হাদিসে বললেন বুইসতু মুআল্লিমান, এই পৃথিবীতে আমি এসেছি তোমাদের শিক্ষক হিসাবে? তাহলে বলেন তো শিক্ষক লেখাপড়া জানে না? তাহলে আমরা যেগুলো হুজুর বলি নবী উম্মি মূর্খ ছিল, তারা কি নবীর দাম কমাচ্ছি না বাড়াচ্ছি? আচ্ছা বলেন তো সিংড়াতে যে কটা প্রার্থী আছে, ঈগল বলেন, নৌকা বলেন, হেলিকপ্টার বলেন, কাউয়া বলেন, মুরগি বলেন, শিয়াল বলেন, তার ভিতরে বলেন তো আমরা সেরা মনে করতেছি আমার পলক ভাই নৌকা। আচ্ছা যাই হোক, এর আকার কোনো আওয়ামী লীগের ভক্ত যদি এখন পলক ভাইয়ের পোস্টার নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরে আর বলে ভাই আমাকে পলক, সিংড়ার ভিতরে সবচেয়ে বয়স কম, তার লেখাপড়া সেরম জানে না, ব্যবহারও খুব একটা ভালো না, তোমরা ভোট দিও, তাহলে কি ভোট বাড়বে না কমবি? তাহলে আপনি নবীর উম্মত, নবী ভালোবাসেন, বলতেছেন আমাকে নবী লেখাপড়া জানে না, মূর্খ, নবীর সুন্নাত আমল করে, তাহলে কেউ করবি? তাহলে নবীকে কেন মূর্খ বললেন আপনি? এই মেয়ে আপনি জানেন না এই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষকের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন বলবেন হুজুর আল্লাহ নবী যদি লেখাপড়া জানে তাহলে নবীর মাস্টারের নাম কি? কার কাছে নবী পড়ছে সেই শিক্ষকের নাম বলেন। নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা করেছে, নবী কোন বাড়িতে খাইছে, কার দুধ খাইছে, কার মায়ের পেটে জন্ম নিয়েছে, সবার নাম যদি থেকে থাকে, কার কাছে নবী পড়াশোনা করেছে তার নাম, মাস্টারের নাম আপনার বলতে হবে। তাহলে কিন্তু আমি ধরা খেয়ে যাব, কারণ আল্লাহ নবীর কোনো মাস্টার কিন্তু মক্কা মদিনায় ছিল না। তাহলে লেখাপড়া তো জানে না, এটাই তো প্রমাণ হলো। ও সিংড়ার মুসলমান আপনারা বুঝে নিবেন, আল্লাহ নবী যে দেশে জন্ম নিয়েছে, নবীর বাড়ির কাছে বাড়ির সবচেয়ে কাছের মানুষের নাম হলো আবুল হাকাম, এখন যার নাম হলো আবু জেহেল। আপনাদের দয় দুইবার আমি দেখে এসেছি। আবু জেহেলের বাড়ি হলো পৃথিবীর সবচেয়ে বড় পায়খানা, ওখানে পায়খানা করে যে আরাম, কোনো জায়গায় এত আরাম আমি পায়খানা করে পাইনি। যখনই যাই তখনই ওর বাড়িতে গিয়ে পায়খানা করি। আপনাদের যেন ওর বাড়িতে গিয়ে ওর মুখে পায়খানা করার সুযোগ আল্লাহ দেয়, বলেন আমিন। নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি কত দূর জানেন? এই বাড়ি আর এই যে মেম্বার সাহেবের বাড়ি, এটাই। আবু জেহেল ছিল মক্কার সবচাইতে বড় জ্ঞানী। তাহলে নবী যদি পড়াশোনা করতো তাহলে কার কাছে করা লাগতো? আচ্ছা আপনারা কি নিয়ত করে আছেন যে হুজুর আমরা আজকে আনলিয়া মাহফিলে মোট 20 বার সুবহানাল্লাহ কমু? প্রত্যেকটা সুবহানাল্লাহর দাম 150 টাকা করে, 20টা সুবহানাল্লাহ কিনছি 3000 টাকা দিয়ে রনবাগা থেকে। দ্বিতীয় বক্তার সময় সুবহানাল্লাহ ফুরামো না, প্রধান বক্তা উঠুক, আপনার শ্বশুর উঠলে এবার ফুরামো, আপনার সঙ্গে মানুষ খালি কয়া যান, এই ভাবতেছেন আপনারা। সমস্যা কিন্তু একটাই, বাড়িতে বেওলা। আজকে আমার শ্বশুরকে রনবাগা দাঁড় করে নে বললাম বাবা চা খান, তার আগে বললাম যে তাহলে ডিম খাওয়াই। রনবাগা গিয়ে আমি বাস স্ট্যান্ডে দেখলাম ডিমের দাম, একটা পোলট্রি মুরগির দাম 15 টাকা, আর একটা সিদ্ধ ডিম, মুরগির ডিম, একটা ডিমের দাম 25 টাকা। দেখতে ছোট, মাপও ছোট, কিন্তু দাম বেশি। কেন? কয় দেশের দাম বেশি। তাহলে বিদেশির চাইতে দেশের দাম পার পিছে 10 টাকা বেশি। সব জায়গায় দেশের দাম বেশি, বক্তা তো বললই, খালি ওয়াজের মাহফিলে দেশি বক্তার দাম কম। কে বক্তা রে? কয় বেয়াওয়ালার বাস্তুলের বেটা। হ্যাঁ, ওর ওয়াজে আবার সুবহানাল্লাহ কয়া লাগবি। কিন্তু আমি বাস্তুল্লার বেটা হই, কিন্তু আমার বাপের ঘরের কথা বলতেছি। আপনার একটু জোরে সোরে সুবহানাল্লাহ কন্ত পারে? লিল্লাহি তাকবীর।
আল্লাহর নবী বিশ্ব নবী লেখাপড়া করলে কার কাছে করা লাগতো বলেন তো? কার কাছে? আবু জেহেলের কাছে। ওই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা কোনোদিন আবু জেহেলের কাছে লেখাপড়া করেননি। কারণ আবু জেহেলের কাছে নবী যদি কোনোদিন একটা মাত্র আলিফ শিখতেন, আবু জেহেল কিন্তু মানুষের কাছে বলে বেড়াতো, বাবা তোমরাই দেশের মানুষ বিচার করো, মোহাম্মদ হলো আমার ছাত্র, ওকে আমি কান ধরে পড়াশোনা করাছি, এখন নবী দাবি করলে ও করবে, বলে তো শিক্ষকের যোগ্যতা বেশি নাকি ছাত্রের যোগ্যতা বেশি? মক্কার সমস্ত মানুষ তখন বলতো জ্ঞান যদি হয় শিক্ষকের চাইতে ছাত্রের কম হবে, শিক্ষকের বেশি হবে। আবু জেহেল আপনার নবী হবেন, মোহাম্মদের নবী মানব না। সেজন্য আল্লাহ আমার নবীকে কারো কাছে ছোট করেননি। আবু জেহেলের কাছে কিন্তু লেখাপড়া করার নাই, বরং আমার নবী কিন্তু পড়াশোনা করেছে। যেই মাদ্রাসা নবী আমার পড়াশোনা করেছে ওই গর্তের নাম, ওই মাদ্রাসার নাম হলো হেরা গুহা। যেই কিতাব থেকে নবী পড়াশোনা করেছে নাম হলো আল কোরআন। নবীর মাদ্রাসার যিনি কেরানি ছিলেন নাম হলো জিবরাইল। আর ওই মাদ্রাসার একমাত্র ছাত্র হলো মুহাম্মদ। আর ওই মাদ্রাসার একমাত্র শিক্ষক হলেন দুনিয়ার আর কেউ নয়, আমার নবীর শিক্ষক হলেন আমার আল্লাহ। এই জন্য কারো কাছে পড়াশোনা করেনি। আমার নবীর সম্পর্কে জানি না জন্য মাঝে মাঝে আমি বগুড়া থেকে শুনি বাহাস হবি। কোথায় বাহাস হচ্ছে? আমাকে সিংড়া শালমারা মাদ্রাসাত। নবী নূরের তৈরি না মাটির তৈরি? বাহাস মিলাদ ক্যাম্প দাঁড়ায় না বসে, কারণ আপনি নবী নূর না মাটি যাই বলেন, নূর বললে নবীর ইজ্জত খাটো হবে, মাটি বললে তো হবেই। নবীর সম্পর্কে আপনি যত ভাবতে যাবেন তত পাগল হয়ে যাবেন। আপনার নবী কিসের তৈরি এটা আল্লাহ কয়নি, আল্লাহ বলছেন নবীর সুন্নাত কয়টা মানো সেই হিসাব দেওয়া। জোরে বলেন কথা ঠিক না? আজকের মাহফিলের তোবারক আপনারা খাবেন, মেয়ে শোনেন, খাওয়ার সময় কি আপনারা কন আজকের তাবারক কাত রান্না করছে সসপ্যানে নাকি ডেকসি? এই নিয়ে তো কোনোদিন মারামারি হয় না। এরে না যদি মারামারি না হয় তাহলে নবী নূর না মাটি ওটা কেন? মুখের দাড়ি নাই বাহাস করতেছে, পরিসর মরিয়া যাবো তা নবী নূর প্রমাণ করবো। তোর মুখের দাড়িত নাই কাই? মন খারাপ করলেন আপনারা। আল্লাহ নবী বিশ্ব নবী কিন্তু তখন বললেন, বাবা সালামি, ও কালো সাহাবী, আমি তোমাকে চিঠি লিখে দিলাম, এই চিঠি নিয়ে তুমি এক পা দুপা করে চলে যাবে আব্দুর রহমানের বাড়ির কাছে। কোটিপতি আব্দুর রহমানের বাড়ির কাছে গিয়া কালো সাহাবী হযরতে সাদ সালামি বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। যখন সালাম দিয়েছে বাড়ির ভিতর থেকে কোটিপতি আব্দুর রহমান যখন সালাম নিয়েছে, ঘরের ভিতর থেকে আব্দুর রহমান যখন বের হয়েছে, আব্দুর রহমান কোটিপতি এসে দেখতেছে দরজার সামনে দাঁড়ায় আছে এমন একজন মানুষ দাঁড়ায় আছে যার চেহারা অত্যন্ত কালো, যার চেহারার ভিতরে মুখে বসন্তের দাগ, আবার অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু ভিন্ন রকম, পাগলের মতো দেখা যায়। প্রথমে মনে করেছে মনে হয় ভিক্ষুক, নাউজুবিল্লাহ বলেন। প্রথমে মনে করেছে মনে হয় ভিক্ষুক আমার দরজার সামনে দাঁড়ায়। এজন্য আব্দুর রহমান কোটিপতি তখন ওই কালো সাহাবীকে বলতেছে, তুমি কে? আরবিতে আলেম ওলামা আছেন, তুমি কে আরবি হলো মান আনতা, তুমি কি? 2 নম্বর প্রশ্ন করেছে মা ইসমুকা, তোমার নাম কি? আর 3 নম্বর প্রশ্ন করেছে তুমি আমার বাড়িতে কি চাও? যখনই বলেছে তোমার নাম কি, তোমার পরিচয় কি, তখন বলতেছে আমার নাম হলো সাদ ইসমি সাদ সালামি, আমি এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে পাঠিয়েছেন দিন ও দুনিয়ার বাদশা, আমি আপনার বাড়িতে ভিক্ষা করতে আসিনি, নবী পাঠিয়েছে আমাকে একটা প্রস্তাব দিয়ে। এই কথা বলে যখন পকেট থেকে চিঠিখানা বের করে দিয়েছে, কোটিপতি আব্দুর রহমান তখন চিঠিখানা নিয়ে চিঠি পড়তেছে আর চোখের পানি আশ্চর্য হয়, প্রেশার বেড়ে যাওয়ার মতো হয়ে গেছে, গোটা গাল ঘেমে যাচ্ছে। কারণ নবী হুকুম দিয়েছে, আব্দুর রহমান তুমি যদি সত্যি আমি নবীকে ভালোবাসো, এই কালো সাহাবীর সঙ্গে চিঠি পড়ার সঙ্গে সঙ্গে তুমি কালো সাহাবীর সঙ্গে তোমার কলিজার টুকরা মেয়ে রুকাইনার বিয়ের ব্যবস্থা করে দিবে। আব্দুর রহমান এখন ভাবতেছে, আল্লাহ রে কি দুঃখে আমি নবীর কাছে গিয়ে বলছিলাম, নবী আপনি পছন্দ করলেই মেয়ে বিয়ে দিব, আমার কোনো ছেলে নাই, আমার জামাই হবে আমার ছেলের মতো। আর এই লোকটা দাঁড়ায় আছে দেখতে যদি সেরকম সুদর্শন সুন্দর সুন্দর হতো, মানুষ বলতো অমুকের জামাই দেখতে সুন্দর রাজপুত্রের মতো, টাকা পয়সা হলে বলতো সম্পদ বেশি। কিন্তু যে ছেলেটা দাঁড়ায় আছে চেহারা মক্কা মদিনার ভিতর সবচাইতে বেশি কালো। 2
নম্বর সমস্যা হলো মুখে বসন্তের দাগ, 3 নম্বর সমস্যা হলো নাক মুখ অন্যরকম ভিন্ন রকম, একেবারে গরিবের মতো পোশাক পরে আছে, কোনো দিক দিয়েই তো যায় না। তাহলে নবীর কথা মতো এর সঙ্গে যদি আমি মেয়ে বিয়ে দেই তাহলে তো আমার ইজ্জত থাকে না। এখন আমি কি করব? মন বলতেছে এখানে বিয়ে দেওয়া যাবে না, ইমানও বলতেছে যাবে না। সঙ্গে সঙ্গে কালো সাহাবীকে আব্দুর রহমান ধমক দিয়ে বলতেছে, রে কালো সাহাবী, তুমি নবী তোমাকে পাঠাইলো আর তোমার কি বিবেক নাই? তুমি কার মেয়েকে বিয়ে করতে এসেছো? চেহারার দিক কি একবার তাকাইছিলে? আমি তোমাকে বললাম শুনে নাও, আমি নবীর কাছে গিয়ে বলবো সুন্দর ছেলে পাঠাতে। আমার মেয়ের যদি জীবনে বিয়ে না হয়, তোমার মতো কুশ্রী চেহারার সাবির সঙ্গে লোকের সঙ্গে আমার মেয়েকে কোনোদিন বিয়ে আমি দিব না। নাউজুবিল্লাহ বলে। নবীর অনুসরণ মানে কি? নবী যা বলবে শর্তহীন মানা লাগবে, এতই সোজা। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মানি, নবীর জিকির সবাই করি, নবীর কালেমা সবাই ভালোবাসি। পরীক্ষা যদি করা হয় হাতে কলমে, কত কালেমা আলা জঙ্গলের ভিতর ঢুকবি কতজন? কথা বলেন ঠিক না বেটি? মুখে আমি যদি এখন বলি আল কোরআনের আলো, আপনারা বললেন ঘরে ঘরে জ্বালো। আমি যদি এখন বলি প্রয়োজনে নবীর জন্য আমরা জীবন দিব, সব দিব, আপনারা সকলে হাত তুলবেন না? সবাই হাত তুলবেন, সবগুলো বলবেন প্রয়োজনে সব দিব, অসুবিধা নাই। আমি যদি এখন বলি সব দেওয়ার দরকার নাই, সব থুয়ে খালি 1 মণ করে ধান দেন, কতজন মাথা নিচু করে থাকবি? সব দেবো কিন্তু ধান দেবো না। ওই যে দেখেন এক মুরব্বী, দেখেন মূল্য নাকি বুড়ো মূল্য, বাবাজি মরছেন, এখনই হাঁটুর মধ্যে কাল্লা দিচ্ছে। আমাদের এমন ঘটনা বহু আছে, আমরা মাহফিলে কালেকশন করছি, ভাই 10 মণ ধান দেওয়া লাগবে। সাফেদ পরে হাজির সাহেবের নাম ধরে গ্রামের লোক বলতেছে হাজি দিবার পারবি, ধরেন। হাজির শরমলজ্জায় 10 মণের ওয়াদা করছে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে যখন ধান তুলতে গেছে, এখন ধানের সিজন, তখন চিন্তা করতেছে 10 মণ ধানের দাম কত? প্রায় 20,000 টাকা বা 15,000 টাকা। তখন কি করবে? 1-2 মণ দিবে আর বাকিটা দিবে না। কইগ্রাম মাদ্রাসার হুজুর আদা ডাকতেছে, হাজির সাহেব আছেন? হাজির সাহেব, হাজির সাহেব তখন জানলার পর্দা সরে দেখে হুজুরা এসেছে বস্তা নিয়ে আর ভ্যান নিয়ে। তখন বুঝছে তাহলে তো ধান নিবি, সবার যে আদা করছিল ধান দেওয়ার কথা। তখন হাজির সাহেব তার বেটার নাতিকে ডাকতে বলতেছে, ভাই দাদু এদিকায়, তো আস্তে করে যা বলবি যে দাদু বাড়িতে নাই। ছোট বাচ্চা তো বুঝেনি, ওই দৌড়ে দেখা করছে, হুজুর আমার দাদা কয় দিল যায় কোগা আছে, দাদা বাড়িতে নাই। এমন হাসিও কিন্তু আপনাদের মধ্যে বসে আছে, ঠিক না বেঠিক ধরে বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী তখন বলতেছে, বাবা সাদ সালামি, তোমাকে যা বলবে তুমি শুধু শুনে আসবে, হাসবেন না। মুখে মুখে কথা বলার নাম শুধু ইসলাম না, ইসলাম বড় কঠিন। নবীর ভালোবাসা শুধু দাড়ি টুপির মধ্যে না বন্ধু। হযরত আবু বকর ওমরের মতো প্রয়োজনে রক্ত দেওয়ার নাম কিন্তু নবীর ভালোবাসা। কালো সাহাবীকে তখন ধমক দিয়ে বলতেছে, আমার মেয়ে সুন্দরী মেয়েকে তোমার সঙ্গে আমি বিয়ে দিতে পারি না। হাদিস শরীফ বলতেছে, গল্প কিন্তু মনে করবেন না। এমন সময় বাড়ির ভিতর থেকে ওই কোটিপতির বউ এসে বলতেছে, স্বামী গো ঘটনা কি? সঙ্গে সঙ্গে তখন ওই লোকটা বলতেছে, বিবি আমি আমার নবীকে বলেছিলাম আমার নবীর পছন্দ মতো মেয়ে ছেলের সঙ্গে বিয়ে দিব, আর নবী এই ছেলেকে পছন্দ করে পাঠিয়েছে। বিবি তখন বলতেছে, স্বামী গো এই জন্যই তো আপনাকে বলেছিলাম আমরা যা পারি বুঝা বুঝা করব। আল্লাহর নবীকে বলতে গেলেই তো আপনি বিপদে পড়ে গেছেন। তওবা করেন, আর কোনোদিন যাবেন না। এমনি ইসলাম মানবো কিন্তু নবীর কাছে যাব না। আমাদের কোনো ছেলে নাই, আমাদের একমাত্র মেয়ে হলো এই কলেজার টুকরা। আমার জামাই হতে হবে দেখতে অনেক সুন্দরী, হ্যান্ডসাম সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে